আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পে স্কেল নিয়ে কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার একটা পেজ আছে পার্সোনাল, ওইটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, চাইলে একটু ভালো লাগলে ফলো দিয়ে দিবেন। মূল কথা আসি। পে স্কেল দীর্ঘ 1 বছর যাবৎ আমরা কথা বলতেছি, বিভিন্ন সময় বিরক্ত হয়েছি। একটা সময় এই পে স্কেল নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি, মানে নাটকের পর নাটক হয়েছে। কিন্তু এত কিছুর পরেও একটা রেজাল্ট সম্ভবত আসতে যাচ্ছে। আজকে দেখবেন প্রায় প্রত্যেকটা পত্রিকায় ফলো করে এই সংবাদ প্রকাশ করেছে। পে স্কেলের আমরা তো 2015-র ভিত্তিতে বেতন পাই, তো সেইটার নতুন করে পে স্কেল আসতে যাচ্ছে। এবং এইবার কেন জানি মনে হচ্ছে এইবার আর নাটক নয়, ফাইনালি একটা রেজাল্ট হতে যাচ্ছে। আজকে যেটা বললাম যে সব পত্রিকাতে নিউজ করেছে, সেটা হচ্ছে কি আগামী 21 তারিখ, আজকে কত তারিখ, মেবি 17-18 তারিখ বোধ হয়, 21 তারিখে পে স্কেল কমিশন যে গঠন করা হয়েছিল, যে তারা বিভিন্ন দিক নিয়ে সুপারিশ করবে, সেই রিপোর্ট তারা 21 তারিখে জমা দেবে অর্থ মন্ত্রণালয়ের ডক্টর সালাউদ্দিন স্যারের কাছে। তো 21 তারিখের পরে এটা উপদেষ্টা মণ্ডলীর পরিষদে উঠবে, ওখানে ফাইনাল আলোচনা হবে। ফাইনাল বলতে বাদ হবে কি হবে না এইটা নিয়ে নয়, মানে মোটামুটি সুপারিশ তারা গ্রহণ করবে। এবং সেইটা যেটা বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে আংশিকভাবে সেটা তারা চালু করবে। এই জন্য গত যে বাজেট প্রকাশ হয়েছিল সেখানে আরও 22 কোটি টাকার মতন, 22,000 কোটি টাকার মতন অ্যাড করা হয়েছে। আর আগামী অর্থ বছর, সামনে 26-27-এর যে অর্থ বছর, আমাদের অর্থনৈতিক বা অর্থ বছর হচ্ছে জুলাই থেকে জুন, তো জুলাইয়ের 1 তারিখ থেকে পুরো দমে এটা কার্যকর হবে। সেক্ষেত্রে 70 থেকে 80,000 কোটি টাকা বাড়তি যোগ হবে নতুন পে স্কেলে। 15 লক্ষের মতন কর্মকর্তা কর্মচারী, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, ঠিক আছে। তো সেইটা ফুলফিল করতে গেলে এরকম 80,000-এর মতন কোটি টাকার মতন লাগবে। এটা নিচের দিকে যারা কর্মচারী রয়েছেন তাদের পার্সেন্টেজ বেশি থাকবে। আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। তো সর্বনিম্ন বেতন তো আছে 8,250 টাকা, এইটাকে দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। এটা হয়তো দ্বিগুণ হলে তো বুঝে নেই কত হবে। সুতরাং সব কিছু মিলিয়ে দীর্ঘদিন পর হয়তো একটা রেজাল্ট আসতে যাচ্ছে। তো যে পর্যন্ত না হয়েছে সেই পর্যন্ত তো এত উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নাই। তো এইটুকু মানে অথেন্টিক, যেহেতু এটা নিয়ে পুরা বাংলাদেশেই একটা আলোচনা ঝড় বয়ে গিয়েছে গতকাল, যে ফাইনালি একটা রেজাল্ট আসতে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় এটা একটা রেজাল্ট আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।